কোনো উস্কানি ছাড়াই ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর তাদের সঙ্গে ইরানের টানা ৪০ দিন যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যেই গোপনে ও লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে আমিরাতের গোপন আঁতাত ক্ষমার অযোগ্য বলে হুমকি দিয়েছে ইরান। ১৩ মে নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়, যদিও আমিরাত তার দাবি অস্বীকার করেছে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আবুধাবিতে নেতানিয়াহুর এক গোপন সফরের ব্যাপারে তারা আগে থেকে জানতেন। তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আঁতাত ক্ষমার অযোগ্য। এ ব্যাপারে এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন, যা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই আমাদের নেতাদের জানিয়েছিল। তিনি বলেন, ইরানের মহান মানুষদের সঙ্গে শত্রুতা বোকার খেলা। ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত করা ক্ষমার অযোগ্য। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইসরায়েলের সঙ্গে এসব আঁতাত বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। নেতানিয়াহুর সফরের কথা অস্বীকার করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমিরাত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলছে, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং সবকিছু অতি পরিচিত আব্রাহাম চুক্তির মাধ্যমেই হয়। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক কোনো কিছুর উপর ভিত্তি করে নয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।